বক্তব্য রাখবেন আমাদের নিউ ইয়র্ক মহানগর বিএনপির অন্যতম নেতা এবং ব্রোঞ্জ প্রো বিএনপি ইস্টের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব সুলতান মাহমুদ সিদ্দিকী এবং আমি জানি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নিউ ইয়র্ক মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এবং বাফেলো বিএনপি দক্ষিণের সদস্য সচিব জনাব ইমতিয়াজ বেলাল, ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি সুলতান মাহমুদ সিদ্দিকীকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ সাবেক ছাত্রদল নেতা এবং নিউ ইয়র্ক মহানগর বিএনপির অন্যতম নেতা জনাব মাহবুব আহমদ চৌধুরী। আমি মাহবুব আহমদ চৌধুরীকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীর উপলক্ষে আজকে নিউ ইয়র্ক উত্তর বিএনপির দোয়া মাহফিল, আলোচনা সভা এবং খাবার বিতরণ মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আহবাব চৌধুরী খুকন, আজকের এই মহতী সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের বিএনপি পরিবার, সিলেটের অত্যন্ত গুণী রাজনীতিবিদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য, নবনির্বাচিত সিলেট জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কায়ের চৌধুরী শামীম, এখানে মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন নেতা জনাব আব্দুল লতিফ সম্রাট সাহেব, সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর ভাই, হারুন ভাই, আমাদের আরেক শ্রদ্ধাভাজন বড় ভাই এবাদ চৌধুরী সহ মঞ্চে সকল উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা এখানে আপনারা বসে আছেন, আপনারাও এই অনুষ্ঠানের অন্যতম প্রাণ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। আজকের এই মহতী সভায় যার আয়োজন, যাকে স্মরণ করে আজকের এই সভা, ওনার সম্বন্ধে বলার মতো তেমন রাজনৈতিক প্রজ্ঞা এবং যোগ্যতা আমার নাই। এই মহানায়কের আবির্ভাবের জন্যই আজকের বাংলাদেশ এবং এই জিয়া পরিবার মানে আমরা বলি অনেক সময় বাংলাদেশ, তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের যে বঙ্গুর বাংলাদেশকে দুহাতে টেনে তুলেছেন আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণ জনাব তারেক রহমান। আমি আজকের এই সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার সৌভাগ্য হয়েছিল দীর্ঘদিন আমরা ওনার নেতৃত্বে রাজনীতি করেছি। যখন আমরা অনেক সময় বলি যে তুখুর নেতা, আসলে সত্যিকারের যদি তুখুর নেতা দেখতে হয় তবে আপনি আবুল কায়ের শামীম ভাইকে দেখতে হবে, ওনাকে অনুসরণ করে রাজনীতি করতে হবে। 2013-14 সনে যখন বিএনপির একটি কম্বাইন্ড কর্মসূচি ছিল 90 দিনের, ব্যাপক একটা আন্দোলন সংগ্রাম ছিল, তখন সিলেট প্রায় অগ্নিগর্ভ ছিল। আমি তখন মহানগর বিএনপির দাপ্তরিক দায়িত্বে ছিলাম। তখন 90 দিনের প্রক্রিয়া আমি 89 দিন আবুল কায়ের শামীম ভাইয়ের নাম লিখে প্রেসে দিয়েছি। এখন চিন্তা করেন একজন নেতা 90 দিনের মধ্যে 89 দিন উনি সশরীরে আন্দোলন সংগ্রামে ছিলেন। শুধু তা নয়, উনি আর্থিকভাবে এই যে গত আন্দোলন 5 আগস্টের আন্দোলনে আমাদের সিলেটে উনি সকল নেতৃবৃন্দকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। ফ্যাসিস্ট সরকারকে বিতরণে ওনার অনবদ্য ভূমিকা এবং উনি আমাদেরকে সবসময় সুপরামর্শ এবং সবচেয়ে বড় গুণ উনি খুব কর্মী বান্ধব নেতা, উনি সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন। আমি আজকের এই সভা থেকে আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেহরুর আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনারা এখানে যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ আগামী দিনের যে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা সকলেই একজন কর্মী হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।